লাইফে পড়াশোনায় এত খাটনি খাটিনি, সত্যি বলছি। লাইফে চাকরিতে খেটেছি, এতটা খাটিনি। 3 বছরে যা খেটেছি সেই খাটনির ফল হয়তো এইটা। কিন্তু লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। রেজাল্টসের জন্য করতে হয় অনেক তপস্যা। লাইফ প্রত্যেকটা মোড়ে পরীক্ষা নেবে। এগিয়ে যাবে তারাই যারা দৃঢ়, যারা রাতের পর রাত জেগে স্বপ্নের দিকে এগিয়ে চলেছে। আজকের গল্পটা কিছুটা সেরকমই। হার না মানার গল্প, হারিয়ে না যাওয়ার গল্প। জীবনে প্রথমবার ম্যাপ লাগালাম ড্রোনে আর বের করলাম হারিয়ে যাওয়ার রাস্তা। সব অ্যাডভেঞ্চার লোডিং আজকের ট্রিপল ক্যারির ব্লগে। কোনো সিউডো অ্যাডভেঞ্চার না, কিন্তু একেবারে অ্যাডভেঞ্চার ইন ইটস রয়েস্ট ফর্ম। আমরা পয়েন্টলেস অফরোডিং কোনোদিন করি না। আমরা ড্রোন দেখে ড্রোন ওপরে আছে, ড্রোন দেখে রাস্তা পেয়েছি। फिर से केस खाता, रास्ता नहीं मिलता और एक लास्ट कोशिश करता। আগের ব্লগে আমরা পুরুলিয়া এসেছিলাম গভীর রাতে। হোটেল থেকেই তাহলে শুরু করা যাক। হোটেলটা বিলো অ্যাভারেজ অ্যাট বেস্ট। সারা রাত দুজন মিলে ঠান্ডায় কেঁপেছি, কারণ কম্বলের অবস্থা শোচনীয় ছিল। একটাই পজিটিভ যে কাইনে ট্রিপ ভালো জায়গা পেয়েছিল বিশ্রাম করার জন্য। পার্কিং এখানে প্রচুর আছে, এই ব্যালকনিটা ইউজ করতে পারো। এটা আমাদের জন্য রোদ পোহানোর জন্য আইডিয়াল। হোটেল গার্গ আমরা ছেড়ে দিলাম। গুড মর্নিং সবাইকে। 9:35 বাজে। আমরা ছিলাম কালকে পুরুলিয়া টাউনেই, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো। আর এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করা হয়নি, কোথাও একটা ছোট্টখাট্টো দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা পুরুলিয়া পাহাড় বা মাতা ফরেস্ট, সেটা এখনো ডিসাইড করিনি। তো বন্ধুকে জিজ্ঞেস করি কোনটা যেতে চায়। একদিনই আছে আমাদের কাছে, আজকেই ফিরে যেতে হবে আমাদের। চলো দেখা হচ্ছে একটু পরে ব্রেকফাস্ট পয়েন্ট। হিল ভিউ রেস্টুরেন্টে এসছি, দেখি খাবার দাবার পাওয়া যায় কিনা। আর এইটা মনে হয় এই বাইপাসটা সোজা চলে গেলে পুরুলিয়ার পাহাড়। দেখে তো মনে হচ্ছে সবাই ঘুম থেকে উঠেছে। রেস্টুরেন্টটা অন রুট তোমার পুরুলিয়া পাহাড়। এখানে যদি কেউ লাঞ্চ ফাঞ্চ করতে পারো, ভেরি গুড প্লেস। দেখতে তো বেশ ভালো লাগছে। বাইরের ভিউটাও খুব সুন্দর, গাড়ির সামনেই পার্কিং পেয়ে যাবে, বসার জায়গাটাও ভালো। ব্রেকফাস্ট ইজ হেয়ার। টাইম এখন প্রায় 10টা। আচ্ছা, আর বলে দিই তোমাদের এখানে রুমসও আছে। রুম দেখাতে পারবো না ইন দ্য ইন্টারেস্ট অফ টাইম, বাট এখানে তোমরা যদি চাও হোটেল হিল ভিউ পুরুলিয়া বাইপাসের সামনেই। এখানে তোমরা থাকতেও পারো চাইলে এসে, যেটা হয়তো আমাদের করা উচিত ছিল। বেরিয়ে পড়ছি ব্রেকফাস্ট করে। হিল ভিউ রিসর্টে কয়েকটা রুমও দেখলাম। অ্যাভারেজ রুম 1500 থেকে স্টার্টিং, 1800 প্লাস জিএসটি। রুমটা ভালো লাগলো। এবার আমরা যেটা ডিসাইড করলাম যে মাথাতে যাচ্ছি। মাথাতে একটা দাদাও আছে, সেও অনেকদিন ধরে ডাকছে, ওখানেও যাওয়া হচ্ছে না। তো চলো মাথায় যাই, আজকে আর হিল টপ উঠছি না। দু 3 বছর আগে যখন এসেছিলাম কি রাস্তা ছিল, রাস্তা দিনকে দিন সব জায়গায় স্টেট হাইওয়ে গুলো প্রচুর ইমপ্রুভ করে যাচ্ছে। রাস্তা আমি যা বললাম, কালকে শালতোরার পর থেকে কোনো রাস্তায় কিছু প্রবলেমই দেখিনি আমি। রাস্তাঘাট খুবই সুন্দর, মানে বিশ্বাসই হচ্ছে না যে র্যাম্প নিয়ে নাকি আমরা এই বলরামপুর টাউনে ঢুকলাম। অনেক ফ্লাইওভার্স কনস্ট্রাক্টেড, কিচ্ছু অসুবিধা হয়নি। আর এটা যেটা দেখছো, বলরামপুর টাউন দিয়েই যাচ্ছি আমরা। আর এখানে আশেপাশে কোথাও সোনার বাংলাও আছে। পুরুলিয়ার এখানে প্রথম সোনার বাংলা, আর খুবই লাক্সারিয়াস প্রপার্টি যা দেখলাম আর কি। লোকজনের থেকে খুব ভালো ফিডব্যাক পাওয়া যাচ্ছে।
তোমরা যদি একটা রোম্যান্টিক ভ্যাকেশন স্পেন্ড করতে চাও, আই উড সে ওটা খুব ভালো প্রপার্টি, একটা ভালো সাজেশন। এরকম করে মানে আছে যাওয়ার। আমাদের বলরামপুরের পরেই সিনসিনারি চিত্রটা পুরোই পাল্টে যায়। ডান দিক দিয়ে কিছুক্ষণ পরেই গোর্গাপুরু হিল, আজকে যদি একটু কুয়াশা আছে, খুব একটা ভালো দেখা যাচ্ছে না, বাট আর একটু ভালো যদি দেখা যায় আমরা নেবে তোমাদের দেখাবো। আর এই ড্রাইভটা পুরোটাই সিনিক, সরু রাস্তা, স্টেট হাইওয়েটা খুবই সরু কিন্তু খুবই সিনিক। টিল মাথা কি মানে টিল বাঘমুন্ডি পুরোটাই ভালো। আবার বাঘমুন্ডি থেকে তোমরা চাইলে আপার ড্যাম লোয়ার ড্যামও অ্যাক্সেস করতে পারো, প্লাস হিলটপও যাওয়া যায় বাস। এই ভিউটার কথাই বলছিলাম, খুব সুন্দর ভিউ এই জায়গাটা। এই আমরা দাঁড়িয়ে এখন, এটা মনে হয় পাখি পাহাড়, মাথা ফরেস্টের থেকে খুব কাছে। তো জিজ্ঞেস করে নিই তাকে যে ফার্স্ট টাইম এটা দেখছে, প্রচুর ছবি তুলছে, কেমন? খুবই ভালো, সুন্দর জায়গাটাও। হ্যাঁ, আর একটু ঠান্ডা ঠান্ডা তো পড়েছেই, জ্যাকেট পরে আছি বুঝতেই পারছো। এবার বেরিয়ে পড়বো, কয়েকটা ছবি ফবি তোলা হলো। ড্রোন শট আর এখন নিচ্ছি না, কারণ কি ড্রোন শট নিতে গিয়ে অনেক টাইম লেগে যায়। দাদারা ওয়েট করছে, দাদাকে বলে দিয়েছি চলো ওখানে রিসর্টে গিয়ে দেখা হবে। মানে ব্যাকগ্রাউন্ডের রেঞ্জটাও ভালো, খুব সুন্দর। হ্যাঁ, আর একটু কুয়াশা কম থাকলে আরো সুন্দর দেখা যেত, একটু কুয়াশা আছে। তো আমরা এই পাহাড়ের পাশ থেকে বেরিয়ে পড়লাম, আর 4 কিলোমিটার আছে। এরকমই এক্সপেক্ট করেছিস, এর থেকে ভালো এক্সপেক্ট করেছিলিস, বাজে এক্সপেক্ট করেছিলিস? না এরকম পাহাড় আহা 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 আহা, কলকাতা থেকে এত কম ডিস্টেন্সে এরকম পাহাড় দেখতে পাওয়া, এটাই আমাদের হিল স্টেশন। মানে কাছাকাছি হিল স্টেশনের মধ্যে তো এটাই আমার লাগে। তো পুরুলিয়া খুবই আন্ডাররেটেড, প্রচুর লোকেরা এখনো ট্রু ভ্যালু পোটেনশিয়াল বোঝেনি। অনেকেই পুরুলিয়ায় নাক ভ্যাংচায়, নর্থ বেঙ্গলি বলে। হ্যাঁ, নর্থ বেঙ্গলে আলাদা চার্ম আছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না এখান থেকে, কিন্তু এর একটা আলাদা ব্যাপার আছে, আলাদা ভাইব আছে এখানে। হ্যাঁ, ওটা পাখি পাহাড়ি লেখা ছিল এখানে। এই যে বাদিকে দেখছো রিসর্ট নির্জনে, বাদিকে আরও এখানে হয়েছে ইন্দ্রালোক, মুনিবেড়া রোড। এটা একটু জঙ্গল জঙ্গল ব্যাপার আছে এই জায়গাটাতে, এখানে একটু তাও শাল জঙ্গল আছে। 2019-এ এসেছিলাম যেটা বলছিলাম, তখন পুরো একটা গ্রুপ এসেছিলাম আমরা, এই রিসর্টে ছিলাম। আর দাদাদের আপ্যায়নের জন্য দাদার সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয় ওভার দ্য ইয়ার্স। আর আজকে আসা কারণ কি, দাদা লাস্টবার যখন পুরুলিয়া এসেছিলাম ধমকি দিয়েছিল আমাকে যে তুমি আমার সাথে দেখা না করে চলে গেলে, জিমনিটা দেখালে না। জিমনি কিনেই প্রথম পুরুলিয়া এসেছিলাম তখন। তো সেই দাদার সাথে আলাপ করি, গল্প আড্ডা করি, একটু খাই দাই, আশেপাশে ঘুরে বেরিয়ে যাবো, এটাই আজকে ছোট্ট প্ল্যান। এসে গেছি রিসর্টে, তোমাদের একটু পর রিসর্টটা ঘুরে দেখাচ্ছি। তো এসে গেছি রিসর্ট নির্জনেতে। দেশি মুরগি বেঁধে রেখেছে। হ্যাঁ, লড়াই লড়াই যাবে, বাপরে। হ্যাঁ, তা আমাকে মারলে আমার খিমচিবে না, মাথা ব্যথা তুলে দেবে পুরো একেবারে। এরকম করে ছাড়বে, বাস ওইটা আপনার একবার লাগলেই মানে এক চান্সেই হয় উপাস, না হয় উপাস, যে কোনো একজনের হবে, মরে যাবে। হ্যাঁ এক চান্সই? হ্যাঁ, এক চান্সেই লাগলে, এক চান্সে ধারালো অস্ত্র তো। ওই অস্ত্রই আপনার যদি এইগুলোতে পায়
আপনার থাকবে না। হ্যাঁ, ও তো পা দিয়ে মারে নাকি? হ্যাঁ, বুঝলেন, আপনার যদি দর্শক থাকে হয়তো যেমন একটা আপনার মাঠ থাকে, মাঠ, হ্যাঁ। বাউন্ডারি করা, ওগুলো কি দর্শককে মেরে দিলে? আর দর্শককে মারবে না, তখন দর্শক অবশ্যই ওটা আপনার ক্যাচ করে নেবে। দর্শককে সহজে পায়। মোরগ লড়াইয়ের কিছু রুলস রেগুলেশনস নিয়ে কথা হচ্ছে। নির্জনের রুমসগুলো তোমাকে দেখাবো। দাদা এসছে, মোরগ লড়াই আছে, সেটা নিয়ে আমাদের একটু ইন্ট্রিগড ছিলাম। এও জানতে চাইছিল, আমিও জানতে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ ফাঞ্চ করব, তারপর একটা জায়গায় যাওয়ার আছে, দেখি যাওয়া যায় না। তোমাদের নির্জনের এই যে খুবই সুন্দর সারাউন্ডিংটা, গাছগাছালি দিয়ে খুব সুন্দর করে রেখেছে। এইটা হচ্ছে একটা রুম, ছোট রুম, এসি আছে, খুব বেসিক রুম। আচ্ছা, এটা আমার ভালো লাগে, একটু রুরাল টাইপের ব্যাপার আছে। আর এখানে একটা ছোট্ট ব্যালকনি, আর ওই যে মাথা পাহাড়, সুন্দর। এখানে এরকম 8খানা কটেজ আছে। আর ডাইনিং হলটা দেখাচ্ছি, এটা হচ্ছে ডাইনিং হল, এটা হচ্ছে কিচেন, সামনে পার্কিং। মোরগ লড়াই নিয়ে যেটা বলছিলাম, এখানে মোরগদের বাঁচা হয়, মোরগদের ওপর বেডস প্লেস করা হয়, তারপর ওদের ক্লজে ধারালো কিছু লাগিয়ে দেওয়া হয়, যেটার ফলে মানে ইফ দে অ্যাট্যাক, আর সেটাও নাকি বাই লটারি হয়, কার পায়ে কি লাগবে সেটাও বাই লটারি হয়। আর অবভিয়াসলি ওরা অ্যাট্যাক করে যখন ক্লজ ইউজ করে, অ্যান্ড দেন একটা মোরগ মরে যায়। তো সেটাই নিয়ে দাদাদের সাথে গল্প হচ্ছিল, দাদারা পুরো বোঝালো। আমরা ভাবছিলাম ইট ইজ ফর ফান, বাট পরে যা শুনলাম যে ইভেনচুয়ালি দ্যার ইজ ওয়ান উইনার আর বাকিরা সব মরে যায়। মানে ইট ইজ ওয়ান উইনার অ্যান্ড সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। এই ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর। দাদার সাথে বসে এখন লাঞ্চ করব। আবার ওই যে ভিউ, পাহাড়। দাদা তো সেদিন ছাড়বেনই না, নাইট স্টে করার জন্য বহুবার প্রস্তাব দিলেন, কিন্তু আমার কিছু কমিটমেন্টস ছিল, বাড়ি ফিরতেই হতো, বাট নট বিফোর রিলিশিং দ্য বেস্ট পার্ট অফ দ্য ডে, অ্যান্ড ইট স্টার্টস নাও। তো আমরা এখন রিসর্ট নির্জনে কে নির্জন করিনি, কয়েকটা গেস্ট এলো। আমরা যখন বেরাচ্ছিলাম খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। কত দূর? আচ্ছা, 9 মিনিটে এমন একটা ডেস্টিনেশনে যাচ্ছি যেটা ব্যাপারে হয়তো খুব কম লোকে শুনেছে বা জেনেছে, কিছু ইনপুটস নিয়ে এসছি, বাট অ্যাকচুয়াল ডিরেকশন বা ম্যাপের অ্যাকচুয়াল কোঅর্ডিনেটস অনেকের কাছে জানা নেই, লোকালসরাও জানে না। তো জায়গাটা জানি না যেতে পারবো কিনা, চেষ্টা তো পুরো করব। জায়গাটার নাম হচ্ছে আড়াল কানালি, তো সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করব আজকে। সেই উদ্দেশ্যেই বেরিয়েছি, দেখা যাক কতটা সফল হই আজকে আমরা। আর এটাই হবে আমাদের আজকে পুরুলিয়ার শর্ট ট্রিপ উইল এন্ড উইথ আ কফি অ্যাট রানীগঞ্জ। সেটা কি, সেটা তোমাদের রানীগঞ্জে গিয়েই দেখাবো। চলো। আমার অজানাতে হারিয়ে যেতে খুব ভালো লাগে। সেই দিন যেখানেই খানিকটা পথ দেখেছি, ঢুকে যেতে মন করেছে। একটা নতুন জায়গা দেখার এক্সাইটমেন্টই আলাদা। এই অ্যাডভেঞ্চারের পিপাসায় আজ অনেক হারাবো, অনেক জানবো, সাথে থাকো। এই হচ্ছে মাথা পাহাড়, আমরা ভেতরে ভেতরে অফরোডিং করে ঘুরে বেড়াচ্ছি। আওয়াজ পাচ্ছ গরুর গলার ঘন্টি। আর ঠিক পলাশ ডুংরিতেই এই দাদাটা আমাদের হেল্প করে। দাদা হাত দেখাও। এই দাদাটা বলে দিল কোন দিক দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে যেতে হবে। চলো লেটস গো। আর এই জায়গাটা বেশ সুন্দর, পলাশ ডুংরি রিসর্টটা বেশ সুন্দর। তো জিজ্ঞেস করে করে আমরা যাচ্ছি, হোপফুলি এটাই রাস্তা। পাতাল বুড়ু বলে একটা জায়গা আছে, পাতাল বুড়ু থেকে আরো সোজা আড়াল কানালি। দেখা যাক। লোকাল হেল্প ছাড়া এখানে যাওয়া খুব চাপ। কি ডান দিক যাচ্ছি কি বাঁ দিক যাচ্ছি আমি নিজেও হয়তো ভুলভাল বলবো, তাই বলছি না, বাট যে ডিরেকশন ফলো করে যাচ্ছি, ভার্বাল ডিরেকশন, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। পাতাল বুড়ু মাথায় রেখো।
দেখলি স্কিড করলে ওই স্কিডেই বিচ হয়ে যাওয়ার চান্স আছে, আস্তে আস্তে যেতে হবে। আচ্ছা, স্ট্যাটুটারি ওয়ার্নিং, 4x4 ছাড়া এখানে প্লিজ এসো না। আমি এখানে অফরোডিং করতেই এসেছি, আর অফরোডিং মানেই 4x4 বেশিরভাগ সময়। তা আমাকে পরে দোষারোপ করো না, আমি কিন্তু 4x4 নিয়ে এসেছি, আর এটা আমি বলেও দিচ্ছি এটা 4x4 ছাড়া যাবে না। সোজাই তো বললো না। আর কিছুক্ষণেই বুঝতে পারলাম কেন সব লোকালরা বলছিল ওই রাস্তায় ট্র্যাক্টর ছাড়া আর কিছুই যায় না। গ্রাউন্ডেই নেই। হ্যাঁ, ফার্স্টের হার্ডেলটা পেরিয়ে বুঝলাম এটা একটা ট্র্যাপ, কিছুতেই আগে যাওয়া যাবে না। এটা কি করে যাবো? মাঝখানে লেগে যাবে, হ্যাঁ তো কোনো সাইডে ওঠানোর জায়গা নেই। বিচ হয়ে যাবে। হ্যাঁ, চেসিটা দেখ, চেসিটা চেসি কি লাগছে? শাবল নিয়ে আসতে হবে মানে সত্যি কি করে যাবো এই জায়গাটা? হ্যাঁ, নিশ্চয়ই, যখন গেছে তখন। কোথাও তো তোলা যাবে না গাড়িটাকে। আর কি করবো, আমরা অ্যাভয়েড করছি যে দেখো এটা গাড়ি বিচ হয়ে যাবে, এখানে কোনো ভাবেই যাওয়া যাবে না, এখানে কিছুতেই যাওয়া যাবে না এখান দিয়ে। এই এটা দিয়ে কিছু আছে নাকি? দেখে আসুক। অনেক চেষ্টা করেছি, ডান দিক বাদিক, ওই মেন রাস্তা দিয়ে গাড়ি বিচ হয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করলাম এত দূর দিয়ে এনে, কিন্তু আমরা মেন রাস্তা খুঁজে পাচ্ছি না। অনেক চেষ্টা করছি, নেই হয়েগা। লাল রঙের ফড়িং ক্যাপচার করার চেষ্টা করছে। আচ্ছা, ড্রোন তুলে বুঝলাম এই দিক দিয়ে একটা প্যারালাল রাস্তা আছে, এবার জানি না সেটা ঠিক না। চেষ্টা করছি, ড্রোন দিয়ে হয়তো ফেরত আসবো, 3:30 বাজে। এই রাস্তাতেই ইম্পসিবল, মনস্টার কার যেগুলো হয় সেগুলো যেতে পারবে, না হলে যেতে পারবে না, বিচ হয়ে যাচ্ছে গাড়ি। তো আমি আর রিস্ক নিলাম না, চলো এবার বেরাই, ওদিক দিয়ে যাই। সত্যি বলতে সেদিন মনে হচ্ছিল হাতে অনেক টাইম আছে, রাস্তা না পেলেও খুব একটা রাশ করছিলাম না, টেনশনও হচ্ছিল না। সাংঘাতিক রাস্তা ছিল এটা, দারুণ। এখন হেভি লাগছে এই জায়গাটা দেখতেও, খুব হ্যাঁ দারুণ লাগছে। পাহাড়টা উল্টো দিকে পড়ছে না? হ্যাঁ, পুরো মনে হচ্ছে এখন পাহাড়ের মধ্যে আমরা ঢুকে যাবো। এদিক দিয়ে বাদিক দিয়ে কিছু যাচ্ছে না, এটা খুঁজেই চলেছি আমরা, খুঁজেই চলেছি। মনে হয় ডান দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা, ওইটা আমরা পুরো খুঁজেই চলেছি। ওরে বাপরে, কোথায় গেল টেডি? এই নিয়ে সেকেন্ড টাইম দেখছি এরকম হাড়গোড় পড়ে আছে। এখানে নেকড়ে নাকি, এই মাথা ফরেস্টে নেকড়ে নাকি খুব ফেমাস আর কি, বাট দিনের বেলা বেরোয় না। আমরা কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না। এই একটা রাস্তা পেলাম, বাট এটাও জানি না, খুবই বাজে অবস্থা। যাওয়া যাবে এটা দিয়ে, বাট কোথায় যাবো জানি না আমি। এখান দিয়ে আবার ড্রোন তুলতে হয় তাহলে।
हम लोग फिर से केस खाता, रास्ता नहीं मिलता और एक लास्ट कोशिश करता। बहुत बार ड्रोन उड़ा था, देखता अभी क्या होता। একেবারেই জনমানব শূন্য এলাকা আর একেবারেই অফবিট জায়গা বলে ড্রোন বহুবার তুলে রাস্তা খুঁজছিলাম। মনে হচ্ছিল এই তো, এটাই তো রাস্তা, কিন্তু সে এক বিভীষিকা। বহুবার মনে হয়েছে এটাই ঠিক রাস্তা, কিন্তু একটু এগিয়েই ফেসে গেছি। এমনও হয়েছে যে ফেরত আসতে পারছিলাম না মেন রাস্তায়। এদিকে জল, চলো বেরিয়ে যাই। ফাইনালি আমরা তলায় এসেছি। এটা কোথা দিয়ে ট্রেকিং, কোথায় মাথা মুন্ডু কিছু জানি না, তলা অবধি আসতে পেরেছি খুব কষ্টে। কি কি না রাস্তা দিয়ে ঘুরে ঘাড়ে এসেছি। পৌঁছে তো গেলাম, ড্রোনও ওঠালাম, আর ড্রোন উঠতেই গাড়ি পাহাড়ে ওঠানোর পথ দেখতে পারলাম মনে হলো। আমরা ড্রোন দেখে দেখে, ড্রোন ওপরে আছে, ড্রোন দেখে দেখে রাস্তা পেয়েছি যেটা যাওয়া যেতে পারে। এটা প্রথমটা, এটা প্রথমটা, দেখ এটা দিয়েও যাওয়া যায়। এটা দেখ, এতে গাড়ি দেখা যাচ্ছে। এবার দেখ ডান দিকে আছে মনে, দেখ দেখ এই দিকগুলো ফাঁকা মনে হচ্ছে। লেফট নেবো, সবই তো গন্ডগোল নাকি? এই লেফট, এই লেফট, এই লেফট, এই লেফট। সন্ধে এদিকে হু হু করে এগিয়ে আসছে। এতক্ষণে একটা আর্জেন্সি এলো। সো নিয়ার ইয়েট সো ফার, কেস যেন না হয়ে যায়। এটা দিন নামবে। কিন্তু তারপরে কোথায় যাওয়া হবে আমি জানি না। আমি এত অব্দি গেছি, আর ওইদিকে গলার আওয়াজ আসছে। বিউটিফুল ট্রিপল ক্যারি, আর পেছনে আরেকটা পাহাড়, মোস্ট প্রবাবলি এটা। আচ্ছা, ডান দিকে একটা কুকুবুড়ু। সুন্দর সানসেট যাচ্ছে, আমার গাড়ি এখানে। তোমরা দেখেছো অনেক কষ্ট করেছি আজকে, অনেক কষ্ট করেছি, বাট হাল ছাড়িনি। ইউটিউবের জার্নি আমার অনেকটাই এরকম, আমাদের অনেকটাই এরকম। এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি, হাল ছাড়বো না। কেন হাল ছাড়ি না? কারণ কি তোমাদের অনেক ভালোবাসা, তোমাদের ভালোবাসা ছাড়তে পারি না। আর তোমরা চাও যে আমরা এরকম জায়গা তোমাদের দেখাই। বন্ধুগণ, ওয়েলকাম টু আড়াল কানালি। একটা নতুন জায়গা পুরুলিয়া সার্কিটে, একদম নতুন উঠছে, অনেকে লোকালসরা পর্যন্ত জানে না। থ্যাংক ইউ টু দিস পারসন, একে ছাড়া আজকে হতো না। আমি যতবার বলেছি যে না যাবো কি যাবো না, ও বলেছে না, দের ইজ অলওয়েজ আ ওয়ে, চল লেটস ফাইন্ড আউট। ড্রোন উড়িয়েছি, রাস্তা কেউ বলার নেই। ফাইনালি এইখানে আমরা চাইলে আরও ওঠাতে পারতাম, কিন্তু ওঠালাম না। কারণ হচ্ছে এখন শীতের টাইম, তাড়াতাড়ি
আলো চলে যাবে, বাট এত অবধি জানতে পেরেছি, এটাই একটা অ্যাচিভমেন্ট। ওইখানে সূর্যাস্ত গেল আজকে। এই দাদাদের জিজ্ঞেস করি কেমন লাগছে দাদা। মানে এমন একটা অফবিট জায়গা, কেউ জানেই না, কেউ জানে না, এলাকায় লোকালরাও কেউ জানে না। কেউ জানে না। আপনিও এখানে খুব মজা করছেন, আমি খুব মজা করছি, দেখে ভাল লাগছে। মানে উই আর অল লাইক মাইন্ডেড পিপল। আর আমি একটু আলাদা, আমি আমি গাড়ি নিয়ে উঠে এসেছি, কোথায় তুলে দিয়েছেন আমি দেখি। আমি শুধু এই জায়গাটার জন্য এসেছি। থ্যাংক ইউ, আপনাদের পেয়েও জায়গাটাও ভাল লাগছে, একটা ভরাট ভরাট লাগছে। আর সত্যি বলতে আপনাদের আওয়াজ নিচ থেকে যখন পেয়েছি তখন একটু বুকে বল এসছে যে হ্যাঁ ঠিক জায়গায় আছি, একটু সময় কাটাতে পারবো, নালে একটু ভয় তো কোথাও না কোথাও ট্রাভেলার্স ট্যুরিস্ট লাগে। Actually, থ্যাংক ইউ টু হিম, থ্যাংক ইউ টু কাইনে ট্রিপ। আমরা এবার নামবো, 4:45 প্রায় বাজছে, আর দেখতেই পারছো এক্ষুনি অন্ধকার নেমে অন্ধকার ফটাফট নেমে আসবে। গাড়ি নিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট, বাট থ্যাঙ্কফুলি এনারা আছেন। ক্লোজিং সিনস ফ্রম আড়াল কানালি, পুরুলিয়ার একটা বিউটিফুল জায়গা। কাটা হয়ে গেছে। মুখে হাসি দেখে তো অনেক কিছুই বুঝতে পারছো, বাট আমার সাথে যে এসছে তার প্রথমবার পুরুলিয়া, আমি তাকেই জিজ্ঞেস করবো। তুই বল তোরা যে কেমন লাগলো পুরুলিয়া। অফরোডিংটা তো মাইন্ড ব্লোয়িং। জিমনি ক্যাপেবল তো? একদম। এত লোকে গালাগালি দেয় জিমনিকে, এই কিছুদিন আগেই গুড়খাট ভিডিও বার করে কত গালাগালি খেয়েছি। মালিক উনি বলেছেন এসে একটু চা খেয়ে যেতে, আমি জানি না এখন কি হবে, দেখছি। টাটা আসছি। টাটা। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস পাতালঘর রিসর্ট। এটা তোমাদের দেখাচ্ছি, দেখো কোথা দিয়ে এসছি আমরা, মানে রাস্তা বোঝা যাচ্ছে না। এই দেখো, এই একটা রাস্তা দেখলাম যে যাচ্ছে, জাস্ট মানে মনে হলো না জাস্ট একটা এটা চান্স নেই, আমরা তো এতগুলো আজকে ট্রাই করেছি, এটা একটা চান্স নেই, এটা লাস্ট ট্রাই ছিল, আর এটাতেই বেরালো। আরে আমি হেভি খুশি, হেভি খুশি। মানে যখন মানে বলে না যে পিপল রাইট ইউ অফ, আর দেন তুমি কিছু করতে পেরে যে খুশিটা হয়, সেই খুশিটা আজকে আমি। দেখো অফরোডিং আমি করতে পছন্দ করি, মানছি, বাট তুমি আমাকে কোনোদিন দেখবে না আমি পয়েন্টলেস অফরোডিং করছি। আমরা সবসময় এটা ভালো সিনারি। কোথায় এলাম রে? ঠিক আছে, ঠিক যাচ্ছি। আমরা পয়েন্টলেস অফরোডিং কোনোদিন করি না, আমি তো করি না। আমি যাই এমন একটা জায়গায় নিয়ে যাব তোমাদের, যেখানে নর্মাল গাড়ি হয়তো যেতে পারবে না, গিয়ে মজা পাবো, এরকম একটা জায়গায় আমি যাই। তো সেরকমই আজকে এসছি। ঠিক জায়গায় যাচ্ছি তো? এই তো এবার মিলছে নাকি? হবিট। হবিটা দেখতে পেয়ে গেছিস? হ্যাঁ। নিচে নেমে এসছি, পাতাল ঘর। এখানে বাই দ্য ওয়ে হবিট হাউসেস আছে, খুব সুন্দর সুন্দর হবিট হাউসেস আছে। মাঝের যিনি বসে আছেন উনি ওনার, উনি ঘুরে দেখালেন রিসর্টটা। আর আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিই, আমাদের দেরি হয়ে যাবে নাহলে বাড়ি ফিরতে। এখানে এই হবিট হাউসেস যেগুলো পুরুলিয়ার খুব ফেমাস, সামনে দেখতে পাচ্ছ, এখানে টেন্টসও আছে। অ্যান্ড দিস প্লেস ইজ ভেরি ভেরি নিয়ার টু আড়াল কানালি। এখানে লোকজন গেস্ট আছে, আমি ডিস্টার্ব করতে চাই না। দিস ইজ দ্য প্লেস। ও বিউটিফুল। বাই দ্য ওয়ে তোমরা হয়তো অনেকে জানো না, 2018-19 আমি নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে গিয়ে হবিটনস ঘুরে এসেছি, আমি আর আমার মিসেস। কয়েকটা ছবি দিয়ে দেবো। আমরা মাউন্টেনিয়ারিং করা কিছু খুব অভিজ্ঞ লোকেদের সাথে কথা বলছি। বাই দ্য ওয়ে আমি সরি, আমি খুব লেটে ক্যামেরাটা অন করেছি। এত সুন্দর সুন্দর গল্প শুনলাম, থ্যাংক ইউ এনাদের। আমি জানি না ফ্রেমে আসছে কিনা। সে হ্যালো। Hi, I am MD Irfan Ali. অভিজিৎ মুখোটি। Wish you all the best. আমরা এখনো পাতাল ঘরের সামনেই আছি, গল্প করেই যাচ্ছি, মানে বিকজ কানেক্ট করে গেছি। কিছু না কিছু ভাবে মানুষ কানেক্ট করে, আমাদের দ্য লাভ ফর অ্যাডভেঞ্চার ওতে কানেক্ট করে গেছি, আর আমরা গল্প করেই যাচ্ছি। এখন আমরা 15 মিনিট ধরে গল্প করে যাচ্ছি, বাট উই লাভড ইট। Yeah.
থ্যাংক ইউ Okay, থ্যাংক ইউ okay. থ্যাংক ইউ সো All the মাচ best. থ্যাংক ইউ সো মাচ Okay, bye. একদম দেখা হবে ছোট দুনিয়া দেখা হবে Okay, নিশ্চয়ই দেখা হবে bye. আমরা এখন পুরুলিয়া বাইপাসে আছি পুরুলিয়া টাউন দিয়ে ঢুকছি না জানি এই টাইমে প্রচন্ড ভিড় হয় আর রিরাউট করাতে দেখলাম 15 মিনিটের মতো কমে গেল না তো আমি প্রচুরবার ফেসেছি পুরুলিয়া বাইপাসে নিলাম না পুরুলিয়া টাউনে সরি আমাদের এখান থেকে রানীগঞ্জ হচ্ছে আরো 2 ঘন্টার মতো রানীগঞ্জে অনিকেতের সাথে আজকে আবার দেখা হবে একটু চা কফি হবে তারপর বাড়ি যাওয়া হবে তো আমরা এই পোর্শন অফ দ্য ব্লগটাকে খুব শর্ট রাখছি টাইম বলে দিই তোমাদের এখন 6:30 বাজে যা বললাম পুরুলিয়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি বাইপাসটায় আছি আর নেক্সট আমি ব্লগে আসবো অনিকেতকে নিয়ে রানীগঞ্জ চলো দেখা হচ্ছে অনিকেতের বাড়িতে এখন বাজে দেখো 9:15 আঙ্কেলের সাথে আছি বসে অনিকেত থ্যাংক ইউ সবাই আমরা পেট ভরে খেয়েছি আর খুব স্বাদিষ্ট ছিল আন্টি ভেতরে থ্যাংক ইউ আন্টি তুহানকে মিস করছি স্তুবান থাকলে আর দেখতে হতো না এখানে 9:45 বাজে অনিকেতের বাড়ি থেকে বেরালাম এখন বাড়ি যেতে যা সময় লাগবে হোপফুলি ট্রাকের জ্যামটা পাবো না ট্রাকের জ্যামটা নিয়ে একটু চাপ লাগছে যেহেতু রাতে এখন জানো দিল্লি হাইওয়েতে একটু জ্যাম হচ্ছে বাকি তো আই নো ইটস খুবই ভালো রাস্তা কোনো প্রবলেম হবে না 1:45 বাজে আর আমরা ডানকুনির পরে এত জ্যাম পেয়েছি যে এখন আমার সরু সরু রাস্তায় আমি দাঁড়িয়ে আমরা এখন উত্তরপাড়া দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি তারপর ওখান দিয়ে বালি ব্রিজ ধরে তারপর দক্ষিণেশ্বর যাবো আর উল্টো দিকের অবস্থা খুব খারাপ থ্যাংক ইউ তো ফাইনালি এখন বিটি রোডের দিকে ব্লগটা এখানেই শেষ করছি আজকে বলবো না যে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো তোমাদের ভালো লেগেছে আমি জানি আমার তো প্রচণ্ড ভালো লেগেছে আমরা সবাই খুব এনজয় করেছি শেয়ার করো আর সবার মধ্যে ট্রিপল ক্যারিকে পৌঁছে দাও চলো তাহলে গুড নাইট আজকের জন্য ব্লগ এখানেই শেষ করলাম আর খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে বাই